না না
الزكاة وذلك دين القيمة.
الله يرى ناصية
আমাদের বরকাতুল্লাহ রহমতুল্লাহ রেখে যাওয়া যে নেশাব আলহামদুলিল্লাহ অতটুকু পর্যন্ত আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করব। তো হুজুরের একটা পদ্ধতির মধ্যে না দেওয়ার তরিকা আছে, এটা যেটা আমরা একদিন আমরা শিখতেছি, এটা হলো বিদ্যার্থী তদবিরান হুজুর শেষে 4 দিন বা 5 দিন পরে আলহামদুলিল্লাহ এটা আজকে থেকে শুরু হবে। 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা করে আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন চলবে। তো মাগরিবের পরে তদবিরের শুরুতে এগুলো নষ্ট করতে হবে না, শুধু এখানে একটু খেয়াল করবেন। আর যদি শুধু জুহুর পরে একটু সুযোগ থাকে আমরা জুহুর পরে একটু হালকা হালকা শুনবো, বাকি মাগরিব পরে যেহেতু দুটো সবক শিখে শেষ করতে পারা যায় না, সেই জন্য মাগরিব পরে এটা না পড়া। আলহামদুলিল্লাহ আজকে আমাদের দেখতে পাচ্ছেন 2 জন অতিথি কারি সাহাবান উপস্থিত আছেন। আমরা 2 জন কারি সাহেব থেকে আজকে আমরা 2 পৃষ্ঠা আমাদেরকে শিখাবে। এর পূর্বে তদবিরের সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ জানাবো আমাদের কারি সাহেবকে, সাথে আয়াতের সাজদা সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ জানাবো। এবং আমাদের হুজুরের তরিকা অনুযায়ী যারা হাফেজ কোরআন, বিশেষ করে কোরবানির প্রশিক্ষণে আমাদের অনেক ধরতে গেলে 2/3 হাফেজ কোরআন থাকে প্রশিক্ষণে। তো তাদের নিয়ে আলহামদুলিল্লাহ বিশেষ মস্ক, বিশেষ কোর্স হিসেবে এটা ইনশাল্লাহ আজকে আমরা এরপর আজকে থেকে শুরু করার জন্য চেষ্টা করব। তো একটু এই 1 মিনিটের মধ্যে যারা হাফেজ কোরআন আছি তারা একটু হাত তুলেন, মানে কান্দাজ করার জন্য যারা হাফেজ কোরআন আছি তারা একটু হাত তুলেন। প্রায় অর্ধেক হবে না, বেশি হবে। কারণ বেশি হলে তাদেরকে আমরা এটা জুহুর পরে 11টার সময় আমরা হুজুরা পরামর্শ করে কোথায় বসবেন এটা জানাবো। জুহুর পরে যথারীতি কায়দা অন্যান্য এগুলো চলবে। হাফেজ কোরআনদের বিশেষ যেটা প্রশিক্ষণ হবে সেটা কোথায় হবে এটা আমরা জুহুর পরে পরামর্শ করে জানাবো। এখন ইনশাল্লাহ তদবির শুরু করব, আলোচনা করে ইনশাল্লাহ আমাদের এটা শুরু হবে। আলোচনা করার জন্য আলহামদুলিল্লাহ কোরআন শরীফ পড়ার অনেক পদ্ধতি আছে। একটাকে বলা হয় তাহকিক, আর একটাকে বলা হয় তারতিল, আর একটাকে বলা হয় তাদউইর, আর একটাকে বলা হয় হাদর, আর একটাকে বলা হয় জমজমা। কবার হলো এই 5 প্রকারের মধ্যে 3 প্রকার মশহুর, তারতিল, তাদউইর, হাদর। এই 3 প্রকার মশহুর ও পরামর্শীয় হয় আমাদের দেশে। তারতিল যে এখন আমরা পড়াইলাম অথবা মাহফিলে যেটা তেলাওয়াত হয়, ধীরে ধীরে যেটা মাতসবিদ ধীরে ধীরে মাকামাত নিয়ে তরতিলের সাথে আস্তে আস্তে সমস্ত কওয়াইদের রিআয়াত করে মদের মিকদারের ইন্তেহাই মিকদারকে ফলো করে, যে প্রতিটি জিনিসের মিকদার যেটা আছে পরিপূর্ণ মিকদার হওয়া দিয়া যে তেলাওয়াতটা করা হয় তাকে বলা হয় তারতিল। তারতিলের ক্ষেত্রে মধ্যে আরেল যেগুলো আছে, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, এগুলোকে পরিপূর্ণ টানতে হবে। পরিপূর্ণ বলতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মিন এই শব্দ এটা কুরবান মতার হুকুম কি? এটা তো হুকুম না, এটা তো একটা মধ্যে আরের হুকুম হচ্ছে তুল, তাওয়াসসুত, কসর। বলেন তুল আছে, তাওয়াসসুত আছে, কসর আছে।
এখন এই যে তিনটে মর্তবা এখানে আছে, তুলতে কোথায় করবো? তরতিল। তুল যেটা তো মাসালি, ইনতাহাই মর্তবা মেকদার হচ্ছে মাসালি, এটা কোথায় করবো? তরতিল, তরতিল বা তাহকিকি। আর তাওয়াসসুত যেটা আছে, তাওয়াসসুতটা করবো তাদবীরে, তাওয়াসসুতটা করবো কোথায়? আর কসরটা করবো হাদরে, কসরটা করবো কোথায়? অনেক সময় অনেক হাদিস শব্দতে দেখা যায় মদ্দা আর সালে মাসালে টানে হাদরের মধ্যে, মদ্দা আর মধ্যে পরীক্ষা নেয়। এটা কিন্তু ঠিক নয়, এটা আমাদের পড়ার যে একটা নিজাম আছে, নিজামের খেলাফ। নিজাম কি? জায়েজ হলেও খেলাফ আউলা, জায়েজ হলেও কি আমরা খেলাফ আউলা আমরা কেন করবো? সেজন্য এগুলো ফলো করে তাদবীরের ক্ষেত্রে যেগুলো তেলাওয়াত তাদবীর বলা হয়, জমিয়ে কওয়ায়েদে রিআয়াত করে, জমিয়ে কওয়ায়েদে রিআয়াত করে, বেশি তাড়াতাড়িও না, বেশি আস্তে আস্তেও না, বেশি তাড়াহুড়োও না, বেশি ধীরে ধীরেও না, মিডিয়াম দেখতে তেলাওয়াত হয়, তাকে বলা হয় তাদবীর। তাকে বলা কি? তাদবীর। যেটা নামাজে পড়া হয়, এই আমরা কষ্ট করে দিচ্ছি, এগুলো হচ্ছে তাদবীর। এগুলো কি? তাদবীর। তাদবীরের ক্ষেত্রে মত করবো মদ্দা আরস, মদ্দা আরসের মধ্যে ফাঁসালে মত করবো না। এখানে বলবো 2 আলিফ, 2.5 আলিফ, 3 আলিফ। তাওয়াসসুতের মধ্যে যেটা আছে 2 আলিফ পারবেন, 2.5 আলিফ পারবেন, 3 আলিফও পারবেন। হ্যাঁ, একটা কথা আছে, যদি আপনি কোথাও মধ্যে একটা আরসের মধ্যে 2 আলিফ করছেন, তাহলে আরেকটা 2.5 আলিফ করতে পারবেন না, এখানে 2 আলিফ করতে হবে। তৃতীয়টা বলে তৃতীয়টার মধ্যে 2 আলিফ করতে হবে, চতুর্থটার মধ্যে 2 আলিফ করতে হবে। এক জায়গায় 2 আলিফ, এক জায়গায় 2.5 আলিফ, এক জায়গায় 3 আলিফ, এটা জায়েজ নেই। এটা কি নাই? সুন্দর যদি করে থাকি আমরা, তো সুন্দর টানতে একটু সুন্দর, একটু লাহাজাকে বানানোর জন্য, বানার সরকারের জন্য একটু মন করে খুশি থাকলে দেখা যায় তাদবীরের মধ্যে বা তার মধ্যে ফাঁসালি টানলি। আবার অনেকে দেখা যায় মত সবাই আছে, মত আর সিনে না, ফাদখুলি ফি ইবাদাতি ওয়াদখুলি জান্নাতি, কোরআন কথা মত আর জান্নাতের মত আর অনেকে এখানে তিনজনের মত আর করবে, এটা মত সবাই। এটা কি কোয়ালিটিটা হবে নামাজের মধ্যে? নামাজের মধ্যে দিয়ে দেয়, নামাজের মধ্যে মত সবাইকে সুন্দর করার জন্য অনেক সময় দেখা যায় সূরা গাশিয়ার মধ্যে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। একটু বেশ করে কি দেখলো লাগে, একটু বানানোর জন্য সুন্দর করার জন্য এটা হারাম। মধ্য সবাইকে কসর হচ্ছে মত করা হারাম, মধ্য সবাইকে কসর হচ্ছে কম করা হারাম, বেশ করা কি? যেহেতু এটা নকলি আলম, এটা কি নকলের মধ্যে কেয়াসের তখন নাই, কেয়াস করে অনেক সুন্দরের জন্য আমি একটু সুন্দর অর্থ করতেছি, একটু বেশ চাইলাম সুন্দরের জন্য, এটা কি হবে না? জায়েজ হবে না। এখানে ইন্না আলাইনা হিসাবাহু বানাবো দেখালে সুন্দর হবে না হোক, একালিমে কিন্তু হবে কাছে বিজ্ঞানা ফাদখুলি ফি ইবাদাতি ওয়াদখুলি জান্নাতি। এখানে কিন্তু সুহবি ইব্রাহিম ওয়া মূসা, কেন ওয়া মূসা বেশি মসজিদের মেম্বার করে থাকে, বেশি খারাপ থাকে, ওয়াইদের তো বাবাই নাই, ওয়াইদের মত সবাই যেগুলো সব ফাসালি, মত সবাই যেগুলো আছে সবগুলো ফাসালি, এটা কথা হবে, এটা কোনো মাজাব নেই, সলবি বন্ধু কোরআন কি বলতে মন করা মন ইচ্ছে যার যে মন অনুসার তেমনি তেলাওয়াত করে। যাই হোক, আমাদের তাদবীর সময় বলা হয়েছিল তাদবীর এটা মিডিয়াম তেলাওয়াত, এটা কি মদের ক্ষেত্রে মিডিয়াম, পড়ার ক্ষেত্রে মিডিয়াম, পূর্ণের ক্ষেত্রে মিডিয়াম, হরফের ক্ষেত্রে মিডিয়াম, সবগুলো মিডিয়াম দেখতে হবে। যেমন কিছু হরফ হচ্ছে আকওয়া, কিছু হরফ হচ্ছে কবি, কিছু হরফ হচ্ছে যায়িদ, কিছু হরফ হচ্ছে মুতাওয়াসসিত। তাহলে হরফগুলোর মধ্যে আমার এগুলো লেখা শুরু করতে হবে।
আকবর বলে যে আকবর জায়গা লিখতে হবে, কবিগুলোকে কবির জায়গা লিখতে হবে। হ্যাঁ, মোটরসাইকেলের জায়গা মোটরসাইকেল লিখতে হবে, ঠিক আছে? জয়কে জয়কে রাখতে হবে, আজকে আজকে রাখতে হবে। যখন আমরা হরফগুলো তালাওয়াত করি দেখা যায় সবগুলো একই বরাবর, কোনো কি করি না, পার্থক্য করি না। এটা হচ্ছে মৎস্যের অভাব। এটা সেদিন ফাজলুল কেরা বলছেন ये माहिरों का काम है, ये माहिरों का काम है। এগুলো ফরক করে পড়তে পারা এটা মাহিরদের কাজ। সাধারণ দলদের প্রশিক্ষণ একবার দিলেন, দুবার দিলেন, তিনবার দিলেন, এক বছর ক্লাস করলেন, 2 বছর করলেন, তাদের দ্বারা হবে না। এই হুজুর দ্বারা হবে, যারা ফরাইতে তাদের সাদা ফেলছে, হায়াতে এখানে ফেলাই দিচ্ছে, তাদের দ্বারা ওই ফরকটা করা সম্ভব হবে। আলহামদুলিল্লাহ আমাদের হযরত বরুদুর রহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু বারাকাতুহু ওয়া জাআলা জান্নাতা মাসওয়াহু, সবাই বলেন আমিন। হুজুরের ফরক দাস, হুজুরের ফরক দাস অনেকে বাংলাদেশের পড়ায় কারণে বুঝে নাই, অনেকে আমার কামিল শুনছি ওনার পড়ানো সরসরি ফ্রি হয়তো একদম ফ্রি ফরা আসলে ফ্রি না, হুজুরে পড়াইতে এগুলো বুঝতে 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 ফ্রি হয়ে গেছে। আল্লাহ ফ্রি করে দিয়েছে যে কুদরতি তৌরে। আমরা কেমন চেষ্টা করলে ওই জায়গা থেকে আদায় করতে পারি না, দেখানো হুজুর অটোমেটিক আদায় করতে পারত, অটোমেটিক। দাঁত নাই, বুড়ো হয়ে গেছে, শেষ বেলায় শেষ আধের হায়াতে ওই সময় 10 দাঁত আইলে আমার করতে পারবি তুই, আমার এগুলো করতে পারবি তুই, এরকম করে আমার আলহামদুলিল্লাহ আল্লাহ হযরতকে আমাদের একটু প্রশিক্ষণের ভর্তিতে হলের বদৌলতে আল্লাহ তাআলা একত্রিত নয় কমপক্ষে 70 থেকে লিখে দান করুন। তাদবীর এটা পড়ার সময় লক্ষ্য রাখতে হবে মদর মিকদার যেন বেশি না হয় কম না হয়, বেশি না হয় কম না। যাই হোক, এটা বক্তৃতা আলোচনা করলাম। আর আয়াতের সহিত সম্পর্কে বক্তৃতা আলোচনা হচ্ছে। আজকে যেহেতু একটা আয়াতের সহিত আমাদের তেলাওয়াত হচ্ছে, আমরা যারা পড়ছি যারা পড়ি নাই, অনেক সময় দেখা যায় অনেক সময় বসে থাকে, হুজুরা পড়াইলেও পড়ে না, এরকম পড়ে না। একটা হাত তোলা দেখি ইচ্ছায় একটা পড়েন নাই, শহীদ দিবস বয়ে পড়ে না, যেরকম কয়জন আছে দেখি একটা হাত তোলেন। এখানে কথা হচ্ছে মশলাটা মুশকিল, আয়াতুল মশলা এখানে না বললে দিতে হয়, না বললে দিতে হয়, বললে যেরকম দিতে হয়, বর্ষা করে না বললেও দিতে হবে। এক বন্ধু আর বন্ধুকে কল দেয়, দোস্ত কেমন আছিস, হয়তো ভালো, হয়তো একটু জরুরি খবর হয় কি, হয়তো লা তুই শুধু ওয়াফাত পারি পেটে ইয়াদ আছে। বন্ধু কি কিছু নাই, কিসে তো নাই, কাহারে তো নাই। এই যে মোবাইলে শুনে দিচ্ছি, যে শুনেছে তারা সত্যি দিতে হবে, যে করছে তারও দিতে হবে, সেইটা মোবাইলে হলে কি করতে হবে, সেইটা এটা যেহেতু সরাসরি। যেহেতু কি একটা কথা হচ্ছে এই মসজিদের মধ্যে এই যে আয়াতুল আজকে আমরা তেলাওয়াত করছি, এই মসজিদে যতবারই পড়েন না কেন একটা বলে দিলাম, কটা হয়ে যায়? একবার বললেন, অপরে দিয়ে একবার বললেন, অপরে দিয়ে একবার বললেন, একবার দিয়ে একবার বললেন, সবা দিতে হবে একবার। এক বিলার একবার বললেন, এক বিলার বিলের দরকারে বললেন, বিলারে আয়াতুল বললেন, কবার কাতারে কাতারে বললেন, কাতারে কাতারে কটা দিতে হবে? কয় কাতার আছে এতবার আয়াত দিতে পারছেন। আর আজকে করছে টেবিল করছে, টেবিল করে যত টেবিল আছে এতবার করছে, আজ দুটো কবার। এই মসজিদের দুটো করলে কবার। আর যদি সিঁড়ির ওই মসজিদের এই তলার বাইরে যেটা সেহান আছে, সেহানে যদি আবার বলেন তাহলে ডবল দিতে হবে। সেহানে গিয়ে বললে ডবল দিতে, বারান্দা কাঁচা ছোট, এখান থেকে বাইরে যদি বারান্দাটা আইডল যদি আবার বলেন তাহলে ডবল, যতবার এখানে বলবেন এতবার এখানে, যেতবার এখানে বলবেন এতবার এখানে দিতে হবে। এটা হচ্ছে একটা যদি হয়। আর যদি 14টা আয়াত সুবিধা এক বড় দিকে পড়ে, আপনারা নুরুল ইজ্জত যারাকে পড়ছেন, অর্থাৎ যারা
দোয়া লিখছেন যারা এই 14টা আয়াত রসুলটা পড়ে আগে বেশি দরুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে যে কোনো কঠিন থেকে কঠিন রোগ কঠিন থেকে কঠিন মুসিবত আল্লাহ তাআলার সাথে সাথে পূরণ করে দেবে। অনেকে কি করে পড়ে না, নামাজও পড়ে না, বাইরে পড়ে না, শুধু কিসের ভয়ে? সেইটার ভয়ে। ভাই সৈন্য কাকে দেব? একটা সৈন্য যদি বাড়াই দিতে পারি হইতে পারে, আমার না যা করে শুনে হয়ে যায়, শুধু দেবার না কেন? হ্যাঁ, আবার সৈন্য দিতে বলছে বলে একজনকে কারখানা শুনে দিয়ে আইন গুলো মরবাদ করা হারাম। আইন সৈন্যকে মরবাদ করা কি? এটা মরবাদ করা যাবে না। এর তৈরি নাও দেখতে পারে, এর উজুও না দেখতে পারে, এর খারাপ লাগতে পারে, একে আপনি কানে কানে গিয়ে আইন গুলো কেন শুনেছেন বসে বসে এর পাশে গিয়ে, সেজন্য ওই কাজটা করবেন না। আইন সৈন্য পড়লেও শোন, দোয়া করলেও শোন, বাকি আমাদের শেখ তৈরি তো নাই, শেখ কি নাই তৈরি, সেজন্য ওই কাজটা করবো না। আরেকটা শুরু করছে, যদি কারো সৈন্য দিতে পারে না, সে তালিম পর্যন্ত যাই আছে এইভাবে পড়া কাল্লা লা তুতি'হু ওয়াকতারিব। আমি কি বলি না যে একটা সৈন্য দিতে বলছে, এটা বলেন না যে একটা সৈন্য দিতে বলছে, এটা বলি নাই, তাহলে সৈন্য দিতে হবে না, সৈন্য দিতে হবে না। এটা কিন্তু তেলাওয়াতটা মাকরুহ। তেলাওয়াতটা কি তালিমের জন্য কি আছে? কথা কয় না, তালিমের জন্য জায়েজ আছে, কিন্তু এভাবে সবসময় তেলাওয়াত করে না মাকরুহ হয়ে যাবে। ফুকাহায়ে কেরাম বলছে আয়াতে সৈন্য যেটা বললে সৈন্য দিতে হয়, এটা বাদ দিয়ে তেলাওয়াত করাটা মাকরুহ। মাকরুহ তাহরিমি, মাকরুহ এটা করা যাবে না। তালিমের জন্য কয়েকবার শিখাতে পারা যায়, শিখানো যায়, কিন্তু এটার উপর আমল করা যাবে না, আমল করা যাবে না। আয়াত যদি আমাদের হানিফি মুহাম্মদ 14টা, কয়টা? 2টা বেশি আছে আয়াত, এগুলো আমাদের হানিফি মুহাম্মদ নাই। এটা কোন কোন জায়গায়? একটা সূরা হাজে আছে, একটা আসরটা বলেন না, হ্যাঁ যাই হোক, এই 2টা বাদ দিবেন, আর এই 2টা ছাড়া আর বাকি 14টার মধ্যে যতবার বলবেন সকলে দিতে হবে, সেটা দিতে হবে। 14টা জমা করে বললে 14 বার, একটা একবার বললে একবার, 2টা দুবার বললে 2 বার। আর কতটা বললাম গুরু গুরু বললে মজলিসে 14টা বললে 14 বার দিতে হবে, একটা বললে একবার দিতে হবে। একটাকে যদি 100 বার বলেন, একবার দিলে চলবে, একবার দিলে চলবে। আর তেসরিয়া এগুলা আমি নিজে আমল করছি, আপনারা আমল করে দেখবেন। আমার আব্বা যখন ইন্তেকাল হচ্ছে না মেডিকেলে, আমি মসজিদে গিয়ে উজু করলাম, উজু বানিয়ে দরুদ পড়লাম, দরুদ পড়ে এই আয়াতগুলো পড়ছি, পরে দরুদ পড়ছি, বসে আল্লাহর কাছে দোয়া করছি। দোয়া করার আমার হাতও লাগাইছে, আমার আবার ইন্তেকাল হয়ে গেছে। এটা খুব মুজাররব আমল। যারা পারেন কোনো মুসিবতে পড়লে এই 14টা আয়াতকে মুখস্থ করে নেবেন, মুখস্থ না থাকলে দেখে দেখে পড়ে তারপরে দিবেন। আগে কিছু দরুদ পড়ে দোয়া করবেন, শহীদগুলো দিয়ে দোয়া করবেন, দেখবেন আল্লাহ সাথে সাথে আপনার দোয়া হয়ে যাবে। নিয়তের উপর তার মতো যার নিয়ত যেভাবে হবে ওই নিয়ত হিসেবে আল্লাহ দোয়া কবুল করবেন। অনেকে দেখা যায় মোবাইলে তেলাওয়াত করে, উযু বানায় না, এটা কিন্তু খেলাফ আউলা জায়েজ আছে, কি আছে? মোবাইলে উযু ছাড়া তেলাওয়াত করা কি আছে? কিন্তু এটা খেলাফ আউলা, পুকুরে থেকে খালি হবে না, জায়েজ থাকলে প্রত্যেক জায়েজ কাজ করা যায়। আদব এহতারাম কোরআনের আদব এহতারাম যদি আমাদের না থাকে কাজ থাকবে। এগুলো দেখতে দেখতে দেখবেন যে মোবাইলে পড়তে পড়তে তার জীবনে পড়তে আমাদের হবে না। সেজন্য মোবাইল দিয়ে পড়লে না পড়াই উত্তম, যাতে কোরআনের সাথে আপনার তাল্লুকের সম্পর্কটা থাকে। কোরআন শরীফ থেকে দেখে থেকে পড়া যে নেকিটা আছে, যে সবটা আছে, যে আমলটা হবে, এটা মোবাইলের দ্বারা হবে না।
যেহেতু মোবাইলকে বানাইছে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য নয়, আমরা কোরআন শরীফ এটা অন্য কাজের জন্য বানাইছি, এখানে তেলাওয়াতটাও ব্যবহার করতেছি। যে সেজন্য যতটুকু পারি আমরা কোরআন শরীফ থেকে দেখে দেখে পড়বো, মোবাইল থেকে পড়বো না, পড়লেও উজু বানায় পড়ার চেষ্টা করবো, যদিও যাই আছে, যদিও কি আছে। মোবাইল থেকে যারা আয়াত-ই-গুলো শুনেন, তেলাওয়াত শুনেন না, আয়াত-ই-গুলো শুনে দেন না, এটা কিন্তু সরাসরি নামাজে দিতে হবে না। অনেক সময় সরাসরি সব প্রচার হয়, লাইভ করে দিতে হয়। ওই সময় যদি আয়াত-ই তেলাওয়াত হয় তাহলে ওগুলো থেকে কি হবে আপনার শরীরে আর না হয় আগে অনেক বছর আগে রেকর্ড করা, রেকর্ড সারি দিছে, আপনি শুনতেছেন, এগুলোতে কি দেওয়া হবে শরীরে দিতে হবে। শুনি এক মিনিট, ইনশাল্লাহ আজকের একটু সময় চলে গেছে, গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, তো ভরা করে জোর বড় হবো। তো আলহামদুলিল্লাহ প্রশিক্ষণ প্রায় শেষের দিকে, এই একটু অবস্থা বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে মাগরিব পরে অনেক গ্রুপে দেখা যাচ্ছে 4-5 ছাড়া কেউ নেই। তবে আমরা স্বেচ্ছায় আসছি, বারবার মনে হচ্ছে আর কয়েকটা দিন হাতে গোনা আমরা তো উপস্থিত থাকবো। এখানে কেউ প্রায় বড় ছিলেন, উজবেস্টার লোক, আমরা কেউ অবহেলা করবো না। হ্যাঁ, আচ্ছা, এই অনুযায়ী কিন্তু হাজিরা হবে, সেজন্য এই কয়েকদিন যা আছে খুব ভালো করে করবো। আর যারা 3য় বর্ষের আছেন, আমরা ছুটির পরে 3য় বর্ষের যারা স্মরণ করেন, আমরা ওই যেখানে ভর্তি হয়েছেন অফিস থেকে সনদের আবেদন ফর্ম নেবেন, সনদের আবেদন ফর্ম নিয়ে আরবিতে পূরণ করে জমা দিবেন, আরবিতে বাংলাতে। আমরা অনেকে সুবিধার্থে আগে তো আরবি সনদ দিতাম, আবার বিভিন্ন জায়গায় অনেক সময় সনদগুলো দেখাইতে হয়, শুরু করতে হয় বিভিন্ন মসজিদ চাকরিতে, দোকানে তো এরা আরবি বোঝে না, সেই হিসেবে গত বছর থেকে আলহামদুলিল্লাহ আমরা বাংলা সনদ করছি। তো যদি কেউ যদি শুধু আরবি সনদ তোলেন, সনদ ফি 400 টাকা, কেবল শুধু বাংলা সনদ তুললেন 400 টাকা। দুটা যদি একসাথে তোলেন তাহলে 100 টাকা রেট করা হয়েছে 700 টাকা। দুটোটা যদি একসাথে তোলেন প্রয়োজন হয়, কিন্তু যেগুলো জায়গায় আরবির সাথে বাংলা সনদটাও কি, আর বাংলাটা যদি একসাথে দেন আপনারা ট্রান্সলেশন অনুবাদ করতে হবে না, আশা করি। আপাতত যদি কোনটা তোলেন একসাথে 700 টাকা সনদ ফি, আর একটা তুললে 400 টাকা। অনেকেই নামের শুরুতে মাওলানা লেগে, বাবার নামের শুরুতে মাওলানা, আল্লামা, কারি, সাহেব, এই সেই দিকে যেগুলো আইডি কার্ডে নেয় আপনার, বুঝলেন, আপনার পাসপোর্টে নেই, এই সমস্ত নাম দিবেন না অযথা, কারণ সনদের সাথে এনআইডির সাথে সবগুলো আসলে মিলে দেখে, বুঝছেন। তারা এরকম অনেকে করতে পারছেন, দেখেন এনআইডির আপনি ইয়া নেই, বাবার নামে মাওলানা লেখেন নেই, আরেক জায়গায় লিখছেন, এক জায়গায় নেই, এটা নিয়ে আবার সব করতে করতে হাজার হাজার টাকা চলে যায়, বুঝছেন। মোহাম্মদ যদি নিজের নামে না থাকে দরকার নেই, আর এনআইডি কার্ড নিয়ে অথবা আপনার পাসপোর্ট নিয়ে নামগুলো লিখবেন। আপনার ভর্তি ভরণে যা দিচ্ছেন এটার অসুবিধা নেই, ভর্তি ভরণে যা দিচ্ছেন এখানে হাজিরি হাতায় যা ডাকতেছি এগুলো সমস্যা নেই। আপনি সনদ আবেদন ফর্মে যেভাবে নাম দিবেন সেভাবে, আর ঠিকানাগুলো ভুল লিখবেন না, দরকার হলে একদিন সময় নেন, এলাকার ইয়া থেকে অনেক শব্দ সব দিয়ে থেকে অনেক শব্দ সৃষ্টি লেখে, অনেক জায়গায় হা লেখে, অনেক জায়গায় হা লেখে না, এগুলো তো আমরা জানি না, সেজন্য ঠিকানাগুলো যাচাই বাছাই করে তারপর লিখবেন, ঠিক আছে। যারা 3য় বর্ষে
সুন্নাতের আবাদের ফরমগুলো নেবেন। আর তারা তানজিমের ভর্তি হওয়ার জন্য কালকেও বলা হয়েছে, এখন থেকে অফিস খোলা থাকবে, যোগাযোগ করতে পারবেন। আর আলহামদুলিল্লাহ খেদমতের জন্য বলা হচ্ছে অনেক জায়গা থেকে মতামত ভাবনা আসতেছে খেদমতের জন্য। আপনারা এখনে গিয়ে আপনাদের কারি সাহেবদের সাথে যোগাযোগ করেন, অনেক জায়গা থেকে খেদমতের আবেদন আসতেছে। যারা খেদমত করার ইচ্ছুক আলহামদুলিল্লাহ আমাদের স্যালারি বা বেতন বা তনখা আলহামদুলিল্লাহ সমস্যা হবে না। একটা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে গেলে, আন্ডারে গেলে আমরা সব মানা থাকবে। সেই জন্য যারা খেদমত করার আগ্রহী তারা একটু দেখা করবে। ঠিক আছে, ফিনিশ করে দেন, ফিনিশ দেই না 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 এটা এটা লাইক তো শেষ করে দিছে মনে হয়। ও আচ্ছা হয়ে গেছে। স্লো কানেকশন ভাঙি দেবেন।